নমস্কার বন্ধুরা, মনস কিচেন উইথ ডেলি ফুডে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। এই সময় বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আসুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আমের চাটনি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের আম, আর আমগুলোকে ধুয়ে এরকম মোটা করে খসা সমেত কেটে রেখেছি। আর আমের ওজন আছে মোটামুটি 300 গ্রাম। এবারে আমগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্য একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। লবণ দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটা নেড়ে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব আমটা সেদ্ধ হবার জন্য। আর মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতন সেদ্ধ করে নিলেই হবে। আম সেদ্ধ হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে 5 ফোড়ন, 1/2 চামচ দিচ্ছি মৌরি, আর একটা শুকনো লঙ্কাকে আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এখন মশলাগুলোকে শুকনো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাগুলোকে ভেজে নেব। মশলা থেকে যতক্ষণ না সুন্দর একটা ভাজার গন্ধ বেরোতে শুরু করছে। প্রায় 2 মিনিট মতো মশলাগুলোকে ভেজে নিয়েছি, আর মশলার কালারটাও চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবারে মশলাটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়িয়ে নিয়েছি, এদিকে দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমটা সেদ্ধ হয়ে গেছে, তবে আমটা পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না। আমটা সেদ্ধ হবে কিন্তু আমটা গলে যাবে না, এইরকমভাবে আমটাকে সেদ্ধ করতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, আর এই জলটাই রেখে দেব আমি পরে ব্যবহার করার জন্য। বাকি রান্নাটা করার জন্য আর একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ 5 ফোড়ন আর 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে এবারে নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটাকে 30-40 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। হলুদটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আম সেদ্ধ করে রাখার জলটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে নিলাম, আর জলটা ফুটে উঠলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আমটা কতটা টক বা আপনারা মিষ্টিটা কতটা পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এখন নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা ভালো করে গলে গেছে, এখন 1 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন রেখে দেব মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য। এতে করে আমের মধ্যে মিষ্টিটা খুব ভালো মতো ঢুকবে। আম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম বলে আর এখানে আমি লবণ ব্যবহার করছি না। আপনারা এই সময় লবণ আর মিষ্টিটা চেক করে নিতে পারেন। প্রায় 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এর থেকে ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। চাটনিটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। পুরো মশলাটা দিলাম না, তার থেকে 1/2 চামচ মশলা আমি চাটনির মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমার তৈরি হয়ে গেল একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিলাম, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।